नमस्कार बंधुरा आज আমি আবারো চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো পনির ভাপা। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। পনির ভাপা করার জন্য আমার লাগবে পনির। তো দেখুন এখানে আমি পনির কেটে নিয়েছি, ছোট ছোট করে কিউব করেছি। এই পনিরগুলো আমি একটু জলে সেদ্ধ করে নেব। পনির সেদ্ধ করার জন্য দেখুন আমি গ্যাসের উপরে জল গরম বসিয়ে দিয়েছি। আমাদের এখানে খুব ভালো পনির পাওয়া যায় তা নয়, পনিরগুলো একটু শক্ত শক্ত, যতই টাটকা হোক না কেন। ওই জন্য আমি পনিরটাকে কি করি, একটু নুন দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আমি রান্না করি। আমি পনিরের যে রেসিপি বানাই না কেন একটু নুন দিয়ে ফুটিয়ে নিই, তাহলে পনিরটা কি হয়, সফট হয়। ওই জন্য আর কি এই পদ্ধতিটা আমি ইউজ করি। সামান্য একটু নুন দেবো, বেশি নয়, সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। আপনাদেরও যে এভাবে পনিরটাকে ফুটিয়ে নিতে হবে সেটা নয়, আপনাদের যদি ভালো পনির পাওয়া যায় আপনাদের, তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আমাদের এখানে খুব ভালো পনির পাওয়া যায় না, তো ওই জন্য আমি করে নিই। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার পনিরটা আমি ছেঁকে নেব, একটু ঠান্ডা করে নেব, কারণ এরপরে আমি যে স্টেপটা করব ওতে আমার ঠান্ডা পনিরই দরকার। তো দেখুন আমি পনিরগুলোকে ছেঁকে নিয়েছি, এবার পনিরগুলো আমি ঠান্ডা হতে সময় দেব। তো তার ফাঁকে আমার কিছু মশলা দরকার, তো মশলাগুলো আমি করে নিয়ে আসি। নিয়েছি এখানে কালো সর্ষে, হলুদ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আমন্ড, চারমগজ আর নারকেল, এগুলো সব মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিলাম। দেখুন আমি মশলাটা পিষে নিয়ে এসেছি, এটা আমি একটু সাইডে রাখছি। আর এখানে দেখুন আমি বাটির মধ্যে 1 চা চামচ দই নিয়ে এসেছি। এটা দিলে ভালো লাগবে, আপনারা যদি না চান দেবেন না, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব একটু টক দই দেবেন, তাহলে কি হবে, টেস্টটা ভালো হবে। তো আমি এই বাটির মধ্যেই নিয়ে নেব, মশলাগুলো ঢেলে নিলাম। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে দেব সর্ষের তেল, সামান্য চিনি, আর একটু টক দই দেবো, আমার টক দই দিলে ভালো লাগে। আমি 1/2 চামচ দিয়ে দিলাম, মিশিয়ে নেব। ফ্যাটানোটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেব। পনিরগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, এবার কৌটোর মধ্যে আমি সব ঢেলে দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আরো বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে, দেখুন ফুটতে লেগে গেছে। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার এর উপরে বাটিটা বসিয়ে দিলাম। আমি এটা কভার করে দেব। এটা 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। প্রথমে আমি হাই ফ্লেমে রাখবো, তার কিছুক্ষণ পরে আমি এটা মাঝারি আঁচে রাখবো। আমি 15 মিনিট পরে চলে এসেছি, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এটা স্ট্যান্ডিং টাইম দেবো, প্রায় 10 মিনিট পরে আমি আবারও আসছি। আমি 10 মিনিট পর চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখি এটা দেখতে কেমন হয়েছে। দেখুন এটা কালারটা কি সুন্দর এসেছে। আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, এটা খেতেও ভালো হয়। আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন, দেখবেন পনির ভাপাটা খেতে সত্যি খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খাবে। আর এটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে বারবার এই রেসিপিটা বানানোর আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে। আপনাদের বাড়ি থেকে বারবার ডিমান্ড করবে যে এই রেসিপিটা আরেকবার অন্তত করতে। আপনারা তো পনিরের অনেক রকম ভাবে রেসিপি করেছেন, তো এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন, আর দেখুন এটা কতটা টেস্ট হয়। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।